টাকা আর ফেম এমনই একটা জিনিস যেটা মানুষত্ববোধকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেয়, যেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই তানিয়া আর অমৃতা। তাদের এই ভিডিও আর প্র্যাঙ্কগুলো দেখে আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ এইসব জিনিস নিয়ে আমি আজ থেকে 1 বছর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলাম যে বড় বড় সেলিব্রিটিরাও আমাদের সাথে এরকম করছে, যেখানে টাকা আর ফেমের জন্য হাজারো মানুষের সময় নষ্ট করছে এবং নিজেরাও 100% দর্শকের কাছে ভরে ভরে গালাগালি খাচ্ছে, যেখানে তাদের কমেন্ট বক্সগুলো দেখলেই বোঝা যায়, যেখানে তাদের ভিডিওগুলো লাইট ক্যামেরার মাধ্যমে প্রফেশনাল ভাবে শুট করা হয়, সেটা কিন্তু দর্শক অতটাও বুঝতে পারে না, কিন্তু আমাদেরকে তারা বোকা বানিয়ে আমাদের মূল্যবান সময়টা কিন্তু তারা কেড়ে নিচ্ছে। আর এই সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আমার মারতে মারতে ওরা অবস্থা খারাপ করে দিচ্ছে। ভিডিওটা শুরু করার আগে জানতে হবে এই তানিয়া আর অমৃতার সম্পর্কটা। তানিয়া 15 অক্টোবর 2017 সালে তার চ্যানেলটা ক্রিয়েট করেছিল, কিন্তু তিনি আজ থেকে 4 বছর আগেই কিন্তু তার প্রথম ভিডিও আপলোড করেছিল, যেখানে কিন্তু তিনি তার প্রথমে মেকআপের জিনিসপত্র নিয়ে ভিডিও বানাতো, কিন্তু সেই ভিডিওগুলো সেরকম একটা চলে না। তার জন্যই তিনি পরবর্তীতে আলাদা ধরনের ভিডিও আনতে থাকে, যেমন রাস্তায় প্রাঙ্ক ভিডিও, যেমন ভূত সেজে প্রাঙ্ক করে, এবং সেই ভিডিওগুলো মোটামুটি চলতো। কিন্তু আজ থেকে 6 মাস আগে তিনি তার চ্যানেলে আরেকটা প্রাঙ্ক ভিডিও করে, যেটা ছিল তার একটা বন্ধু সজিত এবং প্রিয়াঙ্কার বিয়ে নিয়ে একটা প্রাঙ্ক ভিডিও, এবং সেই ভিডিওটা কিন্তু তার চ্যানেলে সব থেকে বেশি চলেছিল, যেটায় 267K ভিউজ চলে এসেছিল। এবং যেই দেখেছে এই ভিডিওতে ভরে ভরে ভিউজ আসছে, তারপরে কিন্তু সে তাদেরকে নিয়েই অনেকগুলো ভিডিও বানিয়েছে, আরো 4-5টা ভিডিও বানিয়েছে, এবং সেগুলোতেও মোটামুটি ভালোই ভিউজ এসেছে। যেখানে তার আগে ভিউজ আসতো 10,000, 7,000, 8,000, সেখানে হঠাৎ করে 50,000, 100,000 কন্টিনিউ ভিউজ আসতে থাকে তাদের এই বিয়ের কারণে। তার জন্যই তারা কিন্তু এই জিনিসটাই করতে থাকে। কিন্তু এই সুজিত আর প্রিয়াঙ্কা তো তাদের সারা জীবন এরকম ভিডিও বানিয়ে দেবে না। তারা যখন চলে গেল, তারপরের থেকে সে যে ভিডিওগুলো আপলোড করতে থাকে, সেগুলোতে সেরকম একটা ভিউজ আসে না, মানে ভিউজ ডাউন হতে হতে একদমই ডাউন হয়ে যায়। এবং রিসেন্ট টাইমের চ্যানেলের ভিউজ দেখলে যেমন 11,000, 5,300, 15,000, 7,600 এরকম ভিউজ হয়ে থেকে যেত। যখনই তার চ্যানেলের ভিউজ পুরোপুরিভাবে ডাউন হয়ে গেল, তারপরে তারা আরেকটা খেলা শুরু করে, সেটা হলো সে এবং অমৃতাকে নিয়ে এই ভিডিওর প্র্যাঙ্ক ভিডিও, যেটা তো প্রথমে পুরোপুরি স্ক্রিপ্টেড ছিল, সেটা প্রথমে দেখলেই বোঝা যায়। মানে আজ থেকে 1 মাস আগে তারা তাদের চ্যানেলে একটা ভিডিও আপলোড করে, মেয়ে হয়ে মেয়েকে কেন বিয়ে করলাম, পরিস্থিতির চাপে পড়ে বাধ্য হলাম বিয়েটা করতে, মানে এই টাইটেলে একটা ভিডিও আপলোড করে, যে ভিডিওটা আপলোড করেছিল তাদের চ্যানেলে 21শে মার্চ, কিন্তু তাদের এই বিয়ের শুটটা কিন্তু 18ই মার্চের আগেই হয়ে গেছিল, কারণ অমৃতা সরকার তো তার ফেসবুকে পোস্ট করে দিয়েছিল 18ই মার্চ, মানে সেই দিনই তাদের বিয়েটা হয়ে গেছে। এবং ভালো করে এডিট করে তাদের ইউটিউব চ্যানেলে ভালোভাবে ছাড়তে সেটা আরো 2 দিন লেগে গেছে। এর জন্য সেটা 21শে মার্চ আপলোড করা হয়, যেখানে ভিডিওটা শুট করা হয়েছে প্রপার একটা ভালো ক্যামেরার মাধ্যমে এবং রাত্রের বেলায় প্রপার লাইটিং এর মাধ্যমে, এবং তাদের মেকআপ তো ছিলই, সেগুলোর মাধ্যমে কিন্তু ভিডিওটা করা হয়েছে। এবং এটা যে স্ক্রিপ্টের, সেটার বড় প্রমাণ হলো অমৃতা, যার আগের ফেসবুকের যত পোস্ট দেখবে সেখানে কিন্তু সে এরকম ছেলে ছেলে কোনো ভাবই ছিল না, তার যে এরকম স্টাইল, পোজ এবং সবকিছুতেই কিন্তু তার একটা মেয়ে মেয়ে ভাব ছিল। এবং এই ভিডিওটার স্ক্রিপ্টের কারণে সে একটা ছেলে সাজে, তার জন্যই তো হঠাৎ করে তাদের বিয়ের পর অমৃতাকে লুঙ্গি এবং জামা পরানো হয়। কেন লুঙ্গি এবং জামা পরানো হয়? কারণ তাকে যেন একটু ছেলের ভাবটা দেওয়া যায়। কিন্তু তারা তো বলেছিল যে তারা মেয়ে মেয়ে বিয়ে করেছে, কিন্তু অমৃতাকে কেন লুঙ্গি আর জামা পরানো হলো? মানে এর জন্যই, কারণ এটা প্রপার স্ক্রিপ্টের মাধ্যমে তৈরি করা হয়েছে। এবং এটা যে স্ক্রিপ্টেড, এটার বড় প্রমাণ হলো আজ থেকে কিছুদিন আগেই অমৃতা সরকার তার ফেসবুকে একটা পোস্ট করেছিল, মানে ওই ভিডিওটার লিংক শেয়ার করে সে পোস্ট করেছিল এবং লিখেছিল, সাবস্ক্রাইব করে স্ক্রিনশট কমেন্ট বক্সে দাও, হোয়াটসঅ্যাপে অ্যাড করব। মানে যারা এখন নতুন বিয়ে করেছে, তারা যদি এরকম স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক নাই করতো, তাহলে কোনোদিন ফেসবুকে এসে এরকম সাবস্ক্রাইবারের ভিক্ষা চাইতো না। এবং পরপর এরকম ধরনের অনেক ভিডিও করতে থাকে, এবং প্রত্যেকটা ভিডিও লাখের ওপরে চলে যায়, এবং তাদের চ্যানেলটা তখনই বুমে চলে যায়, এবং খুব তাড়াতাড়ি গ্রো করতে থাকে, এবং তারাও সেটার ফায়দা তোলে। পরপর তারা এরকম ভিডিও বানাতেই থাকে। তারপরে তারা তাদের কমেন্ট বক্সে এবং সমস্ত জায়গা থেকে অনেক হেট পাচ্ছিল, এর জন্য তারা তাদের সত্যটা বলে দেয় তাদেরই একটা ভিডিওর মাধ্যমে, এবং সেই ভিডিওটা কিন্তু ইউটিউবে খুব চলে, যেখানে তারা স্পষ্ট ভাষায় বলে দেয় যে এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল।
আমরা আসলেই বিয়ে করিনি। আর এই সোশ্যাল এক্সপেরিমেন্টের কথা শুনলে ওই পুনাম পান্ডের তো কথা মনে আসে, যে তো সোশ্যাল এক্সপেরিমেন্টের জন্য নিজেকেই মেরে ফেলেছিল, আর এরা তো সামান্য বিয়ে করেছে। মানে মোদ্দা ভাষায় বলতে গেলে এরা শুধুমাত্র টাকা ইনকাম আর ফেমের জন্য আমাদেরকে বোকা বানাচ্ছে এবং আমাদের মূল্যবান সময়টাকে নষ্ট করছে। এরপরে তাদের এই ভিডিওর ভিউজ গুলো যখন আস্তে আস্তে কমে যাচ্ছিল, যেমন রিসেন্ট টাইমের ভিডিওটা কিন্তু তাদের 72K ভিউজ আসছিল, যার আগে কিন্তু সব ভিডিওতে 1 লাখের ওপরে ভিউজ আসছিল, কিন্তু এই ভিডিওটাই যখন ভিউজটা কমে যায় তারপরে তারা তাদের গল্পে আরেকটা মন নেয় যে ওই অমৃতার বাড়ির থেকে তাকে অত্যাচার করছে এই সব কারণের জন্য, এবং সেই সব নিয়েও অনেক ভিডিও বানাতে থাকে তাদের প্রপার অ্যাক্টিং এর মাধ্যমে, এবং সমস্ত কিছু কিন্তু ভালোভাবেই যায় এবং সবাই ভরে ভরে তাদেরকে ভিউজ দেয়। এটা ট্রোল করার আশায় হোক আর যাভাবেই হোক, তারা কিন্তু ভিউজটা মানে তাদের কাজটা তারা করে নিচ্ছে, ফেম এবং টাকাটা কিন্তু পেয়ে যাচ্ছে। যেখানে ওইগুলো করার পরে কিন্তু তাদের ভিউজে আবার বুস্ট আসে, সেখানে 290K এবং আরো ভিউজ আসতে থাকে। যদিও এইসব ভিডিওর মাধ্যমে তারা ফেম এবং অনেক টাকা পেয়েছে, কিন্তু তারা কিন্তু ম্যাক্সিমাম দর্শকের কাছ থেকে ট্রোলই হয়েছে, এবং তাদের কমেন্ট বক্সে তো ম্যাক্সিমাম লোকই তাদের হয় গালাগাল দেয় আর না হলে তাদেরকে ট্রোল করে। যেমন কিছু কমেন্ট পড়ে শোনাচ্ছি, যেমন রিসেন্ট টাইমে যেই ভিডিওটা আপলোড করেছিল সেই ভিডিওর নিচে তাদের কমেন্ট রয়েছে, গল্পের নতুন মোড়, তানিয়াকে খুঁজে পাবে লুঙ্গিবরকে, দেখতে হলে চোখ রাখুন সোম থেকে শনি রাত 9টায়, তোমাদের চোখের জল আমরা এখন আর বিশ্বাস করি না দিদি, আর কেউ তোমাকে বিশ্বাস করে না কারণ তুমি নিজের বিশ্বাস নিজেই হারিয়েছো। নাটকের 2য় পর্ব চলে এসেছে গাইস, আনসাবস্ক্রাইব করো গাইস, কি করছো গাইস, ভয় পেও না, এটাও সোশ্যাল রিলেশনশিপের পার্ট 2। তাছাড়া ছোটবেলায় মা বাবা একটা গল্প শোনাতো না, যে বাঘের গল্প, বাঘ এসেছে বাঘ এসেছে, মানে প্রথমে যে বাঘ এসেছে বাঘ এসেছে বলতো সেটা মিথ্যা কথা বলতো, কিন্তু যখন সত্যি বাঘটা এসেছিল তখন কিন্তু সে বিশ্বাস করেনি এবং সে মারা গেছিল। ঠিক সেরকমই তাদের সাথে হচ্ছে, তারা প্রথমে বাঘ এসেছে বলে বিশ্বাসঘাতকতা করেছে, এবং তারপরে তারা যখন এটা যদি সত্যিও হয় যে অমৃতার বাড়ির লোক তাকে অত্যাচার করছে, সেটাও এখন কেউ বিশ্বাস করবে না, কারণ বাঘের ভয় এখন সবার চলে গেছে। এখন যদি সত্যিও বাঘ আসে তাহলে আর কেউ বিশ্বাস করবে না। এরা তো সামান্য ইউটিউবার, বড় বড় সেলিব্রিটিরাও আমাদের এরকম ভাবে বোকা বানায়, সেগুলো সমস্ত কিছু কিন্তু আমার এই ভিডিওতে আলোচনা করেছি, যেটা তোমরা দেখে আসতে পারো, এবং সেই ভিডিওটার কিছুটা ক্লিপ আমি এখানে রাখছি, তোমরা দেখে নাও। এরা চোর, এরা হয়তো তোমার টাকা পয়সা চুরি করে না, কিন্তু তোমার টাকা পয়সার থেকে মূল্যবান জিনিস চুরি করে, সেটা হলো সময়। তারা একটা পাবলিসিটি স্ট্যান্ড করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় এবং বলদ বানায় শুধুমাত্র আমাদেরকেই, এই অডিয়েন্সকেই তারা শুধুমাত্র বলদ বানায় নিজেরা শীর্ষে পৌঁছানোর জন্য। দেব, অঙ্কুশ এবং বড় বড় ইউটিউবাররাও তোমার টাইম চুরি করে নিচ্ছে শুধুমাত্র পাবলিসিটি পাওয়ার জন্য। Actor and social media celebrity Poonam Pandey has passed away this morning due to cervical cancer. এবং আমার ফেভারিট ভেন্ট্রিলা, একটা ছোট্ট কোয়েশ্চেন আছে। আমি খবর পেলাম যে 2023 14 ফেব্রুয়ারি নাকি তোদের 13 বছর, মানে তোরা প্রেম করছিস 13 বছর। নেক্সট কি, মানে বিয়েটা কি আদৌ করছিস? পুনাম পান্ডে একজন ভারতীয় মডেল এবং একজন ইরোটিক অভিনেত্রী। তিনি 2013 সালে নাসা চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। 1 ফেব্রুয়ারি 2024 মাত্র 42 বছর বয়সে সার্ভিক্যাল ক্যান্সারের মাধ্যমে তিনি মারা যান। পান্ডের ম্যানেজার তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এটি পোস্টের মাধ্যমে বলেছেন আমাদের যে তিনি সার্ভিক্যাল ক্যান্সারের মাধ্যমে মারা গেছে, এবং এর জন্য বলিউডের যত অভিনেতা অভিনেত্রীরা ছিল তার আত্মার শান্তির জন্য তারাও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, কিন্তু কে জানতো এর পিছনে লুকিয়ে আছে একটি পাবলিসিটি স্টান্ট। পরের দিন মানে 24 ঘন্টা পরেই তিনি অনলাইনে এসে সবাইকে বলে দেয় এটা শুধুমাত্র একটি পাবলিসিটি স্টান্ট ছিল সার্ভিক্যাল ক্যান্সারের সম্পর্কে সচেতন করার জন্য। Hi everyone, it's Poonam. I'm sorry I've caused this tear and I'm sorry to those whom I've hurt, which is cervical cancer. Yes, I faked my demise. Extreme, I know. But suddenly we all are talking about cervical cancer, aren't we? তিনি ভেবেছিল এই সচেতন করার থেকে তিনি একটা ভালো মানুষে পরিণত হবে, তাকে সবাই ভালোবাসবে, কিন্তু সবাই তাকে ভরে ভরে ট্রোল করছে, গালাগালি দিচ্ছে। অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন মুম্বাই পুলিশ কমিশনারকে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবি করে। তিনি 100 কোটি টাকার মানহানি মামলারও মুখোমুখি হয়েছেন। ফাইজান আনসারি পান্ডের বিরুদ্ধে মামলা দায়ের করেছে, তাকে লক্ষ লক্ষ মানুষের অনুভূতি এবং বিশ্বাসের সাথে হেনস্থা করার জন্য তার বিরুদ্ধে মামলা দায়ের করে। আজ থেকে 5 বছর আগে দেব তার হইচই
আনলিমিটেড মুভির প্রমোশনের জন্য একটা ইন্টারভিউ দেয় এবং ইন্টারভিউটা এমন ভাবে সাজানো হয়েছিল যে দেব খুব রাগী হয়ে গেছে এবং সে রিপোর্টারকে খুব মার মেরেছে। ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় খুব চলেছে কারণ দেবের থেকে এটা প্রত্যাশা করে না অডিয়েন্স। যারা এই ভিডিওটি শেষ অবধি দেখেনি তারা হয়তো বুঝতেও পারেনি যে দেব কি সত্যি এরকম করেছে নাকি এটা একটা পাবলিসিটি স্ট্যান্ড ছিল তার ওই হইচই আনলিমিটেড মুভিটা প্রমোশনের জন্য। মানে পুরো জিনিসটা বুঝতে হলে তোমাকে এই 10 মিনিট 21 সেকেন্ডের পুরো ভিডিওটা দেখতে হবে। আর এটা যদি না করা হতো তাহলে হয়তো এই 2 মিলিয়ন ভিউজও আসতো না। দেবের যত ইন্টারভিউ আছে সব ইন্টারভিউ ধরে নাও না, সব থেকে বেশি ভিউজ এসেছে এটাই। তোমরা হয়তো বলতে পারো যে 5 বছর আগে আপলোড করা হয়েছে তাই হয়তো বেশি ভিউজ হয়েছে, না কিন্তু না, তার 10 বছর আগেরও একটা এবিপি আনন্দতে ইন্টারভিউ আছে, সেটাই মাত্র 615K ভিউজ রয়েছে। এবং রিসেন্ট টাইমের ইন্টারভিউ গুলো তো ছেড়েই দাও, সেগুলো একটাও 1 লাখের ওপরে যায়নি। কিন্তু ওই ভিডিওটাই এমন কি ছিল যেটা 2 মিলিয়ন ভিউজ চলে এসেছে, কারণ এখানে একটা পাবলিসিটি স্ট্যান্ড ছিল। এরকম করেই অ্যাক্টর অ্যাক্ট্রেসরা তাদের মুভিগুলো প্রমোট করে। কিন্তু এই ভিডিওটার ডিসক্রিপশনটা দেখলেই পুরো গল্পটা বেরিয়ে আসে। মানে ভিডিওটা ডাইরেক্ট করেছে শুভাশিস দাস এবং বিজয় তিওয়ারি এবং কনসেপ্ট এবং রিটেন মানে ভিডিওটা লিখেছে জিৎ মজুমদার। মানে পুরোপুরি এটা স্ক্রিপ্টেড ছিল। সর্বশেষে একটা কথাই বলবো, তোমরা এইসব নিয়ে টাইম নষ্ট করো না, টাইমটা অনেকটা মূল্যবান, সেটা অন্য কাজে লাগাও। আর সোশ্যাল মিডিয়ায় যে এইসবই বেশি চলে সেটা আমি আগেও বুঝেছিলাম এবং এর জন্যই তো এর বিরোধিতা করেছিলাম এবং ওই ভিডিওটা বানিয়েছিলাম। এবং অনেকেই তো বলতে পারো তুইও তো সেই ভিউজের জন্য এদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছিস। ভিডিওটা ভিউজের জন্য নয়, ভিডিওটা বানাচ্ছি তোমাদেরকে সচেতন করার জন্য। যেটা আজ থেকে 1 বছর আগেও বানিয়েছিলাম সেটাই তো ভিউজই আসেনি, 3200 ভিউজ হয়ে আটকে গেছে। তাই সর্বশেষে একটা কথাই বলবো, এই সোশ্যাল মিডিয়ায় সবকিছুকেই চোখ বন্ধ করে বিশ্বাস করা উচিত নয়। সবকিছুকে ভালো মতো বুঝে তারপরে বিশ্বাস করুন, সে যে ক্ষেত্রেই হোক না কেন। কোনো মেডিসিন নিতে গেলেও ইউটিউব দেখে বা অনলাইনে কিছু দেখে নেবেন না। এবং তাছাড়া কোনো মোটিভেশনও নিতে গেলে সবার কাছ থেকে সব ধরনের মোটিভেশন নেওয়া যায় না। যেমন একটা শিক্ষকের কাছে সমস্ত ধরনের শিক্ষা নেওয়া যায় না, ঠিক সেরকমই এই সোশ্যাল মিডিয়া থেকে সমস্ত কিছুর হালও বের করা যায় না। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটা একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।